আজকে আপনাদেরকে যে কাজটি দেখাবো, সুকাম আইপিএস। এই দেখেন সুকাম ইন্ডিয়ান আইপিএস। এই আইপিএসের যে মূল সার্কিটটি ছিল নষ্ট হয়ে গেছে। তো মূল সার্কিটের পরিবর্তে আমরা কি আসলে অন্য কোনো সার্কিট সেট করতে পারি কিনা এই জিনিসটা আজকে দেখাবো। দেখেন এই সার্কিটটা কিন্তু আমাদের দেশি, হ্যাঁ? বাংলাদেশে তৈরি। তো খুব ভালো। এই ছোট করে বানাইছে, ছোট করে তৈরি করা হইছে এই সকল আইপিএস এর জন্য। নাতাশা বা সুকাম যেটাই হোক। এটা কিন্তু ডিএসপি না, এটা স্কয়ার ওয়েভ। স্কয়ার ওয়েভ আইপিএস কিভাবে চিনবেন? যে আইপিএস এর মধ্যে ট্রান্সফরমার থেকে ৩ টা পয়েন্ট বাইর হবে। ঠিক আছে? হিটসিং এ ২ টা আর ব্যাটারির প্লাস সরাসরি ঢুকবে, এটা হচ্ছে স্কয়ার ওয়েভ। আর যেটা শুধু খালি ২ টা তার বাইর হবে, এখানে সার্কিটের মধ্যে হিটসিং থাকবে ৩ টা, ওইটা হচ্ছে ডিএসপি। তো যাই হোক, এটা আমার স্কয়ার ওয়েভ একটা আইপিএস এর কাজ করতেছি আজকে। আপনাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে এটাই যে এই দেখেন সুকাম এবং লুমিনাস বা যে কোনো আইপিএসি হোক, নষ্ট হয়ে গেলে আমাদের যদি অরিজিনাল সার্কিট না পান, তাহলে আমাদের দেশের লোকাল সার্কিট দিয়েও কি আপনি কাজটা করতে পারেন। ঠিক আছে? খুব সহজ। এই দেখেন এখানে যে তারগুলো আছে ৬টা পিন আছে। ৬টা পিনের আমি ডিজাইনটা এঁকে রাখছি, কারণ যাতে আমার জন্য সহজ হয়। এই যে দেখেন ৬টা পিন। ১ নাম্বারটা হচ্ছে চার্জিং যাবে, ২ নাম্বারটা হচ্ছে আউটপুট, ৩ নাম্বারটা হচ্ছে ক্যাপাসিটর, ৪ নাম্বারটা হবে এসি ইনপুট, ৫ নাম্বারটা হবে ট্রান্সফর্মার ২২০ ভোল্ট ২৮০ ভোল্ট যেটা, আর ৬ নাম্বার হচ্ছে কমন যেটা নিউট্রাল ইনপুট হবে। ঠিক আছে? খুব সুন্দর। দেখেন এখানে যে এলইডির সার্কিটের সাইডে ২টা সুইচ হবে, আর বাকিগুলাই ওই পিনের মধ্যে দেওয়া আছে কোনটা কোন লাইট এলইডি জ্বলবে। এই পাশেটা গ্রাউন্ড হবে। আর এখানে পজিটিভ ইনপুট হবে, ব্যাটারি পজিটিভ ইনপুট হবে, আর এটা ফ্যানের জন্য। আর ভিতরে যেই বিয়ারগুলো দেওয়া আছে সুন্দর করে আপনি এখানে ইচ্ছা মতো কি এগুলো সেট আপ করতে পারবেন, ফুল চার্জ, ওভারলোড, এসি আউটপুট ভোল্টেজ এগুলা ইত্যাদি ইত্যাদি। তো আমি কাজটি শেষ করে আবার আপনাদেরকে পরিপূর্ণ ভিডিওটি দেখাবো। তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কোনো আইপিএস হোক, এটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার, যে কোনো আইপিএসে হোক, যদি অরিজিনাল সার্কিট না পান তাহলে লোকাল সার্কিট দিয়েও কি কাজটি সম্পূর্ণভাবে কি করা যায়। তো এই পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। অন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।